হুম হুম, মনে দিন করছে শশা খাচ্ছি। আজকে কোথায় বৃষ্টি হয়েছে, ওই জন্য ওয়েদারটা এত সুন্দর, সকাল সকাল এত হাওয়া। আমাদের রান্নাঘরে তো হাওয়া লাগে, আপনারা সব জানেনই। জোড়া ইলিশ নিয়ে আপনাদের সামনে হাজির আজকে। আর এই দেখেন আমার হাতে আছে কচু। এই দেখেন আজকে জোড়া ইলিশের যে কি করব, ইলিশের সর্ষে বাটা করব। আর এই যে আমার হাতে আছে কচু, আর ইলিশের মাথা দিয়ে কচু রান্না করব, একই মাছের দুই তরকারি করব। এই ছোট ছোট কচু তো খাওয়া হয় না অনেকদিন। হ্যাঁ, ছোট কচু তো পাওয়া যায় না, কালকে আবার হঠাৎ করে পাওয়া গেলাম। কচুটা কালকে এনে রাখছি, আর মাছটা তো আজকে সকালে আনলো। কচুটা আমি আজকে নিচে সিদ্ধ করে নিয়ে আসবো, মানে উপরে অনেক জোরে হাওয়া। গ্যাসে করবা? হ্যাঁ, গ্যাসে সিদ্ধ করবো। আমি এই যে কচু হাঁড়িতে দিয়ে দিলাম, আর একটু ভালো করে চুচা ওঠানোর জন্য একটু লবণ দেব। এখনই হলুদ দিয়ে দিবা? না না, খালি একটু লবণ দিয়ে এটা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে চলে আসি, তারপরে মাছ বানাই। আজকে ইলিশ মাছটা এত সুন্দর আনছে, একবারে টাটকা। এই দেখেন রক্ত লেগেই আছে। রক্ত লাগেই আছে। আমি মাছটা কেটে নেই। আর ইলিশ মাছ বানাতে তো ছাই লাগে না। এটা কোথাকার ইলিশ? ফারাক্কার নাকি? ফারাক্কার ইলিশ। মাছগুলো একদম ঝিল দিচ্ছে। ইলিশ মাছ তো বাবা রূপোর মতনই জিল দেয়। এই ইলিশ মাছ স্রোতের উজানে চলে আগে আগে, মানে স্রোত যেদিক যায় সেদিকে যায় না, উল্টা দিকে যায়। এই মাছই খালি উজানে যেতে পারে, আর কোনো মাছ হ্যাঁ, পারে এই না। মাছ তো যায় অনেক হালকা। ইলিশ মাছ অনেকভাবে রান্না করে খাওয়া যায়, যেভাবে রান্না করবেন কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়। যত তাড়াতাড়ি রান্না হয় তত আবার খেতেও স্বাদ। আবার ইলিশ মাছ ভাজার যে তেলটা, ওটা দিয়ে ভাত খাওয়া যায়। ওইটা দিয়ে তো কোনো গল্পই নাই, খালি একটা কাঁচা লঙ্কা ভাজা হলো, খাওয়া যাবে। চুচা আমি মাছের দুটো মাছের চুচা ছাড়াই নিছি। এই দেখেন এই মাঝখান দিয়ে যদি লাল দাগ থাকে তাহলে সেই ইলিশটা খেতে বেশি স্বাদ। এই দেখেন সেই টাটকা মাছ। আজকে মাথা দিয়ে যদি একটু কপি ঘন্ট করতা, বাঁধাকপি হ্যাঁ সেই লাগতো। কচু দিয়ে রান্না করবো, ওটাও খাই দেখবা সেই সুন্দর লাগে। পিসগুলো কিন্তু সেই বড় বড় হচ্ছে। বাজারে যদি কাটে দিত আর একটু পাতলা হতো, আমরা বাড়ি কাটি তো মানে নিজের পছন্দ মতো। পিসগুলো কিন্তু সেই হচ্ছে। ইলিশ মাছ বানাতে তো বেশি টাইম লাগে না। একবারে বানানো সহজ, আবার রান্না করাও সহজ, আর খাওয়ার সময় একটু কাটা তাই। হ্যাঁ একটু কাটা, কিন্তু কিন্তু খেতে স্বাদ। পিছাতে কাটা বেশি থাকে, লেজের দিকে। এই চাকাতে কাটা অল্প কম থাকে। খাওয়ার সময় খুবই স্বাদ, কিন্তু হচ্ছে বানানো সহজ, রান্নাটাও সহজ। কয় ভাগ করে দিবা? 2 ভাগ। মাথা দিয়ে তো কচু রান্না করব, কচু ইসে ছোট করে করে দেবো। তো দেখো পিছনে কিন্তু কাক চলে আসছে। হ্যাঁ আসুক। এই তোমার পিছনে ওই যে উড়ে গেল। এরকম ছোট ছোট করে দেবো। বডিতে ধার কম আছে। এই ছোট ছোট করে কচুতে রান্না করলে বেশি ভালো লাগবে। ভাঙে দেবো না, তো ভাঙে দিলে কাটা কাটা হয়ে যাবে। হয়ে গেল 2 তরকারির মাছ। আমি এবার 2 নিয়ে আপনাদের কাছে চলে আসি রান্নাঘরে। অনেকদিন পর জারবেরা ফুল ফুটছে। জারবেরা ফুলটা কত সুন্দর হয়ে যাচ্ছে, কালারটা সেই। এই ঘুন পরে পাতাগুলো নষ্ট হয়ে যায় তাই। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, গাছগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে। কাক ওই জায়গায় এসে বসে আছে কিন্তু। কাকও বসে আছে, আমিও বসে আছি লাঠি নিয়ে।
ভালো মাছ নাড়তেও ভালো লাগে। মাছের ডিম হয়েছে? না, মাছের ডিম হয় নাই। ডিম না হলে টেস্ট লাগে বেশি। হ্যাঁ, ডিম হলে অত টেস্ট লাগে না। এই যে মাছের তেল, এগুলো তেল সব। ইলিশ মাছ তো আগেকার দিনের লোক ধুতোই না, ছাল ছাড়াইয়া ওই যে একটু ধুয়ে নিত ওই গোটা অবস্থায়, তারপরে আর পিস করতো, পরে আর পিস করে আর ধুতো না। এই যে এখন যেরকম দুধ ওরকম আর হয় না, এরকম ধুতো না। আগেকার লোক বলতে সেন্ট চলে যায় অত মাছ ধুলে। এই দেখেন কচু সিদ্ধ করে নিয়ে চলে আসলাম, এবার কচু ছুলে নেই, তারপরে রান্না করে। কচুটা সিদ্ধ হয়েছে কত সুন্দর। গরম আছে কিন্তু, খুব গরম। এবার আমি ঠান্ডা জলে দিয়ে দেবো। কচু পাওয়াই যায় না এখনো, কচু বাজারে ঠিকঠাক পাওয়া যায় না। তাও সে হট করে কালকে পাওয়া গেলাম, ওই জন্য কই না কচু নিয়ে যাই, তারপরে ইলিশ মাছ নিতে পারবো পরে। এই কচু কিন্তু অনেকদিন খাওয়া হয় না, আর তরকারি পিছলা হয়ে যায় কিনা ওই জন্য আমার ভালো লাগে না। তরকারি পিছলা হয়ে যায় যেন পলাশ খেতে যায় না। সেই সুন্দর সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আমার মাছ বানাতে বানাতে সিদ্ধ হয়ে গেছে কচু। আজকে সকাল থেকে এমন ওয়েদার, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হয়েছে। ভালো লাগতেছে। হ্যাঁ, কিন্তু হাওয়া আসতেছে। একদিন এত খারাপ লাগে, মানে ছাদে গরমে থাকা যায় না। আজকে গরম নাই কিন্তু ঠাকি থেকে হাওয়া আসতেছে, এখন আশা ধরলে হয়। হাওয়াতে একটু ডিস্টার্ব দিবে আশাটা। এই দেখেন কচুর চোচা কত সুন্দর ছাড়াই এনেছি, মুরগির যেরকম ঠ্যাং ছোলে ওইরকম ঠ্যাং ছোলার মতো করে এনেছি। এবার আমি মশলা করে নেই, মশলা করে নিয়ে তারপরে আখা ধরাবো। সাদা সর্ষা, পোস্ত আর জিরে বাটে নেব, আর এর মধ্যে কয়টা কাঁচা লঙ্কাও দেবো। গাছের কাঁচা লঙ্কা না, গাছের না, কি নাই, গাছের উপরে দেখলাম বাতি হয় নাই। বাতি হয় না, এই জন্য গাছের লঙ্কা উঠাই না। সেদিন দেখালাম যে এই যে আমাদের গাছে কত ফুল এসছে, এই যে সব ফুলের লঙ্কা হয়ে গেছে। এই যে লঙ্কা, সব লঙ্কা কত বড় বড় হয়েছে। আর এই যে ডাটা, ক্যারেটে সব ডাটা লাগাইছিল, সবটিতে ডাটা বেরিয়ে গেছে। কয় বাটা দিবা? 2 বাটা দেবো, মিহি করবো একবারে। মশলা যত মিহি করবো তত স্বাদ হয়। এত দূর ঝাঁজ পাচ্ছি আমি। হ্যাঁ, বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এটি দিয়ে তুলা ভালো হয়। বাটা বাটি ধোয়া পাল্লা করে নিয়ে বসে পড়ছি, এবার আখাটা ধরাই দিই। আজকে মাছ লবণ হলুদে মাখাবো না, আজকে মাছের মাথাটাই লবণ হলুদে মাখাই নিলাম। সর্ষে বাটা করবো তো ওই জন্য লবণ হলুদে মাখাবো না। কড়াই গরম হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করবো, তেল দিয়ে দিলাম। আগুনও ধরছে, সেই জোরে আগুন ধরছে। কড়াই বেশি গরম হয়ে গেছে। এই দেখেন মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেল দিয়ে ভাত খেতে সেই টেস্ট লাগবে। ওইটাই মনে করে বারবার না। হুম, এই যে কচুর তরকারি করবো, মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেজপাতা লঙ্কা, আজকে কাঁচা তেজপাতা, হ্যাঁ জিরে। সেদিন কিন্তু তরকারিটা সেই হয়েছিল কাঁচা তেজপাতারই। খাইছি তো একদিন, টেস্ট লাগছে, ওই জন্য কাঁচা তেজপাতা নিয়ে আইছি আবার তুলে। ভালোই লাগে সেন্টটা। কচু লবণ আর হলুদ। এই রান্নাটা আপনারা পারলে একবার করে খেয়ে দেখবেন, এত টেস্ট লাগে। এই কচু সিদ্ধ করে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে সেই লাগে। কচু এরকম গোল গোল থাকছে, তারপরে ঝোল।
কচুগুলো কামড় দেখাতে সেই লাগে। এই দেখেন কচুগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এখন বেরোবে ঝাল। একদম সাদামাটা রান্না, সাদামাটা রান্না, এর যে কি স্বাদ। আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ চলে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। না মাছ আছে না, খালি কাটা কাটা, এরই জাস্ট টেস্ট। কচুর তরকারি তো আমি খাই না, কিন্তু সেন্ট বাড়াইছে তো সেই সুন্দর। আজকে খাইয়া দেখলে ছাড়তে ইচ্ছে করবে না। মাছের মাথা দিয়ে একটু কষায় নিলাম, এবার জল দিয়ে দেবো। হচ্ছে এই যে ডিম দিছো ছোট ছোট দেশি মুরগি। ডিম মনে হচ্ছে না? হ্যাঁ দেশি মুরগির ডিমের মতো লাগতেছে। ছোট ছোট। তরকারি ফুটে গেছে। এবার এই যে কাঁচা লঙ্কাগুলো ডলে খাওয়ার জন্য কটা দিয়ে দেবো। এগুলো তো স্বাদ লাগবে, এই লঙ্কায় ভালো লাগবে। এবার ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো। কচু দিয়ে মাখায় নিয়ে আর এই লঙ্কাগুলো ডলে নিয়ে খেতে যা লাগবে না। জিরা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট জাল দিবেন, তারপরে নামা দেবেন। হয়ে গেছে তরকারি। আমার কচুর তরকারি হয়ে গেল। এবার মাছটা মাখায় নিয়ে আসেন দেখি। আজকে লবণ হলুদ দিয়ে মাখানো নাই না? না, আজকে সবকিছু দিয়ে মাখাবো। এই যে পোস্ত সরষে জিরে বাটা আছে, অল্প একটু লঙ্কা বাটা আছে, আদা, লবণ, হলুদ। পোস্ত দেবো তো হলুদ একটু কম দিলেও অসুবিধা নেই। সবার শেষে সরষের তেল। সেন্ট বাড়াইছে কত সুন্দর। সরষের সেন্ট, তারপরে আবার সরষের তেলের হ্যাঁ সেন্ট। কাঁচা তেলের সেন্ট বাড়াই গেছে। আমার মাখানো হয়ে গেল। এবার কড়াই গরম হোক, একটু রেখে দিই। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। অল্প তেল দেবো, মাছে তো তেল দেওয়াই আছে। কালো জিরে সম্বারা দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, বেশি জল দেবো না। সরষে বাটাটা এবার ডেকে দেবো, ভালো ফুটবে। সিদ্ধ ভালো হয় বলো? হ্যাঁ, এই মাছ তো দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। এই দেখেন কত সুন্দর হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি চিরা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
সেন্ট বাড়াইছে কত সুন্দর। নাড়াও যাবে না বেশি সময়, ভেঙে যাবে না? ভেঙে যাবে। এই মাছ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লঙ্কাটা সিদ্ধ কিছু সময় আর ফুটুক। দেখি আমার সরষে বাটাটা কত, এই দেখি কি সেন্ট বাড়াইছে, আর কালারটা হয়েছে কি কাঁচা লঙ্কার। কাঁচা লঙ্কার কালার এরকমই হয়। উপর দিয়ে সরষের তেল দিয়ে দেবো। হয়ে গেছে, ঢেলে নিলাম। ইলিশ মাছের ইলিশ মাছের সরষে বাটা এই নাও। আগে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। দুটো তরকারিতে সর পড়ে একদম হয়ে গেছে। অনেকক্ষণ হয়েছে যে রান্না করা। মাছের মাথা দেবো। না মাথা দিয়ে না, এই মাথাটা দাও বাস। হ্যাঁ হ্যাঁ। কচুগুলো মনে হচ্ছে দেশি মুরগির ডিম। সেই সেই এই দেখো কচুর তরকারি তুই তো খাস না। ভালো লাগে না কচুর তরকারি? কি আজকে টেস্ট! খাই দেখো, দেখো এই তরকারিটাও সর পড়ে গেছে। দারুণ দারুণ সুন্দর হয়েছে। আর ইলিশ মাছের গন্ধটাই আলাদা না। ইলিশ মাছ যে তরকারিতেই দাও হুম। ভালো লাগে। আমাদের জমিতে তো অন্য পালং মাছের শাক, চাইতে ইলিশ মাছের গন্ধটা খুব ভালো লাগে আমার কাছে। না আমাদের জমিতে পালং শাকের শীষ হয়েছে, আবার আবার একদিন চচ্চড়ি খাওয়া যাবে ইলিশ মাছের মাথা দিয়ে না। বাবা ওই জায়গায় ডাটা লাগাইছে, উপরে ডাটা হয়েছে, নিচে এগুলো ডাটা হয় নাই। নিচের মাটি ভালো না, আমাদের এই জায়গায় মাটি ভালো না, বালি মাটি, কোনো গাছ নিচের লাগালে হয় মাটিগুলো না, হলো বালি মাটি, যার জন্য ওই ওই কেমন হয়ে রয়েছে। হয় না কিছু। দেখ এই উপরে গুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ ডাটাগুলো সেই হয়েছে উপর পর। শাক খাওয়ার মতো হয়েছে এখন। ঝাল হয়েছে, জাল লবণে একদম ঠিক ঠিক, একদম কচু গলে একদম কি সুন্দর ইসের মতো হয়েছে। তাই না? তোমাকে কোন পিসটা দেবো? এরকম আজকে ডিম নাই, মাছটা টেস্ট হবে। টেস্ট হবে দেখো। একদম বাস। সর্ষে বাটা যে এত সুন্দর সেন্ট বাড়াইছে। বাটা মশলাই করছে আজকে। একদম হোটেলের রান্নার মতো সুন্দর হয়েছে। মাছটা খাই দেখো। ও মাছ ধরা গলে একদম। রান্না করতে একবারে সুবিধা, এত তাড়াতাড়ি হয় রান্না। এই ইলিশ মাছটা যত তাড়াতাড়ি রান্না হয় আবার তত খাতে স্বাদ। এই যে কাঁটা, এই ছোট কাঁটার জন্য ভয় লাগে। হুম। মনে দিন করছে শশা খাচ্ছি মাছের মতো। শসা তো মচ মচ করে, মাছটা তো নরম হয়ে গেছে। দারুণ দারুণ। ডিম হয় নাই না, ওই জন্য টেস্ট বেশি। বললাম না ডিম নাই, টেস্ট হবে। বাদ দেবো অল্প। না আমার ভাত লাগবে না।